নমস্কার বন্ধুরা, মেঘনার শর্ট ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ আমি বানাবো আলু করলা মাছের ডিমের ঝাল। তো যারা করলা পছন্দ করো না তারা এই রেসিপিটা হাত চেটে খাবে, এটুকু আমি বলতে পারি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো রান্নায় ফিরে যাই। করলাগুলোকে দেখলে আমি কেমন ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলুটাকে এবার ভালো করে করলার সাথে ভেজে নেব। একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। করলাটা একটু বেশি ভালো করে ভেজে নিলে করলার তেতো ভাবটা চলে যায়, তখন সবাই খেতে পারে। এইভাবে ভেজে নেবো। এবার কড়ার মধ্যে তেল দিয়েছি, ওই তেলের মধ্যে ওই ডিমটা আমি ভেজে নেব। এটা ছিল রুই মাছের ডিম। বাড়িতে রুই মাছের ডিম ছিল, করলা ছিল, তাই ভাবলাম আজকে আমি রেসিপিটা বানিয়েই ফেলি। আর যেই মাত্র ভাবা সেই মাত্রই কাজ। তো আমি বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি করে হয়। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। বাড়ির বাচ্চারা যদি করলা খেতে না চায়, এই রেসিপিটা যদি তোমরা করে খাওয়াতে পারো বাচ্চারা বুঝতেই পারবে না যে ওরা করলা খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে। আর মাছের ডিমটা বেশিরভাগ বাচ্চারাই খুব পছন্দ করে, তাই এটা মাথায় রেখেই এই রেসিপিটা আমি নিজে বানিয়েছি। অবশ্য কারো দেখে কিন্তু আমি রেসিপিটা বানাইনি, এটা আমার নিজেরই রেসিপি একটা। এবার ডিমটা ভাজা গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তোমরা অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। যাদের বাড়ির বাচ্চারা খাবে তারা সামান্য ঝাল দেবে, আর যাদের বাড়ির বড়রা খাবে একটু ঝাল ঝাল বানাবে। তো যেহেতু আমার বাড়ির বাচ্চা খাবে না, তাই আমি একটু ঝালটা বেশিই দিয়েছি। এবার পেঁয়াজ লঙ্কা রসুন কুচিটাকে একটু ভালো করে ভেজে নেবো, লাল লাল করে, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, করলা আর মাছের ডিম। আর আলু, করলা, মাছের ডিমটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো। আর ডিমগুলোকে টুকরো টুকরো করে দেবো। তোমরা চাইলে হাত দিয়েও ওটা ভেঙে দিতে পারো, যাতে ডিমটা পুরো তরকারির সাথে মিশে যায়, যাতে সবার মুখে ডিমটা পড়ে, তবেই তরকারির টেস্ট বাড়বে। এবার সামান্য একটু মশলা দেবো, জিরে গুঁড়ো একটু, আর হলুদ গুঁড়ো, আর দেবো শুকনো লাল ঝাল লঙ্কার গুঁড়ো, একদম সামান্য। আবারও বলছি, ঝালটা তোমরা নিজেদের চয়েসের ওপর দেবে। যাদের বাড়ির বাচ্চারা খাবে তারা কম ঝাল দিয়েই বানাবে। আর দিচ্ছি সামান্য একটু সর্ষে সস, মানে যেটাকে বলা হয় কাসুন্দি সস। আমি যেহেতু সর্ষে বাটাটা কম ইউজ করি, আমি সর্ষে সসটাই ব্যবহার করি বেশি, তাই ওটা দিলাম। তোমরা চাইলে ওটার বদলে সর্ষে বাটা অবশ্যই দেবে। কিন্তু দেখো তরকারি কালারটা দেখো, পুরো রসটা মরে গেছে, একদম গামোখা হয়ে গেছে রেসিপিটা। আর ডিমটা পুরো মিশে গেছে। আর এটা বোঝাই যাচ্ছে না এটা করলার তরকারি। বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের অবশ্যই খেয়াল রেখো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই।